আছে সব কিন্তু তারা নিয়ে যাচ্ছে, যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে তারা। বাসায় কিন্তু আগুন দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফজলুর রহমান খান ফারুক সাহেবের বাসা কিন্তু আজকে ভাঙচুর করা হচ্ছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। যে যেভাবে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এক ভাই ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুন দিয়েছে। এখানে দেখতেছেন বেগুটা কিন্তু এখনো ভাঙা হচ্ছে। গণঅভ্যুত্থানের চিত্র আমি শুভ এবং ফজলুর রহমান খান ফারুকের বাসায় দেখতে পাচ্ছেন জনতা, দেখতে পাচ্ছেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এখানে হাজার হাজার দর্শকের দেখতে পাচ্ছেন এখানে ভাঙ্গা হচ্ছে এবং স্কুলে অলরেডি ভিতরে ঢুকে দিয়েছে এবং গোলাম ছরোয়ার দেখতে পাচ্ছেন জনতা। বেকু দিয়ে অলরেডি স্কলার দিয়ে বেকু দিয়ে অলরেডি ভিতরে হয়ে গেছে এবং আব্দুল রহমান এবং বেগম ইশাকুতুন নেসা অঙ্গনের যে চিত্রপটে ছিল প্রিন্স রোড থানাপাড়া ফারুক সাহেবের বাসা অলরেডি এখানে স্কুলের ভাঙ্গা শুরু করেছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা অলরেডি ফারুক সাহেবের বাড়িতে প্রবেশ করতেছে এবং তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে। গতকাল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সে বক্তব্যের প্রতিবাদে এখানে ব্যাপকভাবে এখানে তারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাঙ্গা শুরু করেছে। যে যা পারছে সব নেওয়ার চেষ্টা করছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে একটি মোটর সাইকেল অগ্নিসংযোগ ভাঙচুর এবং লুটপাট দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন দেশ এবং বিদেশ থেকে। দর্শক আপনি দেখানোর চেষ্টা করছি যারা ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত হয়েছেন। দেখুন হাজার হাজার দর্শক ছাত্র জনতা কিন্তু আজকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুক সাহেবের বাসায় কিন্তু আগুন দিয়েছে দেখানোর চেষ্টা করছি। বুলটেজার চলে এসেছে, ইতিমধ্যে কিন্তু বুলটেজার চলে এসেছে। এবারে কিন্তু সেরকম গণভবনে যেভাবে সাধারণ জনতা নিয়ে যাচ্ছিল সেইভাবে কিন্তু আজকে ফারুক সাহেবের বাসা থেকে লুটপাট করছে, যে যেভাবে পারছে সেটা কিন্তু দেখাচ্ছে। আর একজন ছাত্র জনতা কিন্তু উল্লাসে নাচানাচি করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা লাইভে দেশ এবং বিদেশ থেকে দেখানোর চেষ্টা করছি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক সাহেবের বাসায় এই মুহূর্তে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। হাজার হাজার ছাত্র জনতা ইতিমধ্যে কিন্তু এই বাসায় ঢুকেছে, প্রবেশ করেছে, দেখানোর চেষ্টা করছি। দেখুন ছাত্র জনতা কিন্তু এখন ঢুকে যাচ্ছে সেই ফারুকের বাসায়, যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর যিনি নেতৃত্ব দিয়েছেন তার বাসায় কিন্তু এই মুহূর্তে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে এবং বাসায় কিন্তু আগুন দেওয়া হয়েছে। দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে, হাজার হাজার মানুষ এই বাসায় কিন্তু প্রবেশ করছে। সুপ্রিয় দর্শক, ছাত্র জনতা কিন্তু দৌড়ে দৌড়ে আসতেছে, আইসা কিন্তু
যার মতো করে কিন্তু যা যা আছে সবাই কিন্তু নিয়ে যাচ্ছে, দেখুন নিয়ে চলে যাচ্ছে, কিন্তু গেটটা ছিল গেটটাও কিন্তু নিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দুইজন মুরব্বী কিন্তু গেটও নিয়ে যাচ্ছে। জনতা কিন্তু ইতিমধ্যেই এবং বাসায় কিন্তু আগুন দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ কিন্তু ছাত্র জনতা এখানে চলে এসেছে, বাসায় আগুন দেওয়া হয়েছে। এক ভাই কিন্তু ফ্যান নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। আবারও কিন্তু এই পাশে আরে লাইভ আছি, দেখেন যে যেভাবে পারছে ছাত্র জনতা নিয়ে যাচ্ছে। এক ভাই কিন্তু শেখ হাসিনা পালানোর পরে যেভাবে গণভবনে অ্যাটাক করা হয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু আজকে ফারুক সাহেবের বাসায় কিন্তু আক্রমণ করা হয়েছে। ছাত্র জনতা যে যেভাবে পারছে চেয়ার নিয়ে যাচ্ছে, এক ভাই এসি ভাঙছে, সকলে যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে, যে যেমনে পাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ছাত্ররা কিন্তু সোফা সেটে বসে কিন্তু আরাম করছে। জীবনের গম্বন দেবতা দেখতে পাচ্ছেন আগুন কিন্তু দাহিয়ে উঠছে উপর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে গেট কিন্তু ভাঙা হচ্ছে। কি অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করব, ঘরের ভিতরের কি অবস্থা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এক ভাই কিন্তু ব্যাটারি নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ঠিক গণভবনের মতোই কিন্তু হয়েছে। এক ভাই কিন্তু ব্যাটারি তোলার চেষ্টা করতেছে, মাথায় নিয়ে ব্যাটারি নিয়ে যাচ্ছে, সেই চিত্র কিন্তু দেখাচ্ছি। সোফা সেট গুলা কিন্তু কাকা ধাক্কাচ্ছে, সেগুলো নেওয়ার চেষ্টা করতেছে। ঠিক স্বৈরাচার শেখ হাসিনার যেভাবে দেখতে পাচ্ছেন হাজার হাজার জিনিসপত্র কিন্তু পড়ে রয়েছে।
মাথায় নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, আপনারা সেটাই দেখানোর চেষ্টা করতেছি। সব কিন্তু এখানে পড়া দেওয়া হচ্ছে। আগুন কিন্তু এখন ধাই উঁচু উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এখন থাকা যাচ্ছে না, কারণ প্রচুর পরিমাণ তাপ, আগুনের তাপ এখন প্রচুর পরিমাণ হয়ে গেছে, যখন তখন ব্লাস্ট হয়ে যেতে পারে। এবার আস্তে 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 হাজার হাজার মানুষ কিন্তু তার বাসায় প্রবেশ করেছে, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। যে যেভাবে পারছে, চেয়ার, টেবিল, ফ্যান, আসবাবপত্র যা পারছে। ভাই আমি কিছু নেই, না না না, হ্যাঁ দেখতে আসছি আমি শুধু এখানে সব কিছু সবাই যে যা পারতেছে, চেয়ার টেবিল থেকে শুরু করে কম্বল টম্বল যা আছে সব কিছু সবাই লুটপাট করে নিয়ে গেছে ভাই, অনেক ধরনের কিছু নিয়ে গেছে ভাই এখানে। হ্যাঁ প্রায় গণভবনের মতন এখানে ভবন, সেম গণভবন, গণভবনে যেরকম ভাঙ্গাচুরা সে খালি লুট করে নিছে, ফারুক সাহেবের বাসায় সেই একই অবস্থা। সুপ্রিয় দর্শক, যা আপনারা জানেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক সাহেবের বাসায় ইতিমধ্যেই কিন্তু বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং বাসার ভিতরে কিন্তু আগুন দেওয়া হয়েছে। আপনারা দেখুন, যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন, দেশ এবং বিদেশ থেকে ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেন, আমরা তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলল 17 বছর আমরা নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম। আজকে সেই ক্ষোভের বহির্প্রকাশ তারা কিন্তু ঘটাচ্ছেন। হাজার হাজার জনতা কিন্তু আজকে এখানে একত্রিত হয়েছে, ছাত্র জনতা। ইতিমধ্যে যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ সৃষ্টি করে দিবেন। সুপ্রিয় দর্শক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক সাহেবের বাসায় বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে। বাসা অগ্নি বাসায় কিন্তু আপনি দেখানোর চেষ্টা করছি এখন। আজকে কিন্তু তারা করছেন, তারা কিন্তু করতেছে, তারা অনেকে বলছে যে 17 বছর আমরা নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম। আজকে বাসায় কিন্তু সেই বাসায় কিন্তু গেছে। বাসায় কিন্তু ভাঙচুর চলছে, অনেকে সোফা নিয়ে যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি। ভিতরে কিন্তু আগুন জ্বলছে। যারা ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত হয়েছেন দেশ এবং বিদেশ থেকে, তাদের আবারও জানিয়ে রাখি, দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি থাকার সময় তার দ্বারা অনেক মানুষ নির্যাতিত, নিপীড়িত হওয়ার কারণেই অনেকেই কিন্তু আজকে তার ক্ষোভের বহির্প্রকাশ করেছেন, ক্ষোভের বহির্প্রকাশ ঘটাচ্ছেন, অনেকে তারা মতামত দিচ্ছেন। আজকে আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙার জন্য আসছি আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচার শেখ হাসিনার বক্তৃতা করে আমরা আজকে আওয়ামী নেতার বাড়ি ভাঙার জন্য আসছি। আজকে আমরা এখানে একটি বাড়ি ভাঙাচোরা করতেছি, ওইটা এখনো
পরিকল্পিত বলা যায় না। এখন একে একে ভাঙচুর না, এটা হলো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্যামেরা আমার দিয়ে ঘুরানোর দরকার নাই, আমি ক্যামেরা দিয়ে ঘুরানো না, আমি আপনাকে যেটা বলি এটা হচ্ছে মানুষের 17 বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনি এটাকে ভাঙচুর বলতে পারেন না, এটাকে মব জাস্টিস বলতে পারেন না। এটা 17 বছর 16 বছর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানে আমি ক্যামেরার উদ্দেশ্যে একটা জিনিস দেখাই, যদি কেউ দেখেন এটা হচ্ছে একটা কম্বল। কম্বলের যদি আপনি রকমটা দেখেন আপনি হয়তো বুঝতে পারবেন এই কম্বলটা কাদের কাছে যাওয়ার কথা ছিল, কম্বলটা কোথায় ছিল। এই কম্বলটা যে আমরা নিয়ে আসছি, এই কম্বলটা আমরা ওই রকম একজন মানুষকে দিব যার দরকার। জি, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটাকে আপনারা বলতে পারেন না যে এটাই হচ্ছে। 17 বছর মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশটা তারা ঘটাচ্ছেন, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভের বহিঃপ্রকাশটা তারা ঘটাচ্ছেন যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন। মুরব্বী কেমন লাগছে? কি এটা তো বাংছে ভালো কাম করছে, ভালো কাম করছে। এমএলএ আওয়ামী লীগের তো সুরা ছিল, মাছের কাছে চাকরি দেওয়ার কথা কইয়া 10 লাখ 20 লাখ টাকা নিছে, তাকে চাকরি হতে নাই, তাকে টাকা ফেরত দেয় নাই। তাহলে ভালো কাম করছে না? ভালো কাম করছে এই একবার আগে। অনেকে বলছেন, জি বলেন তো। ভালো কাজ করছে, পাপের শাস্তি আল্লাহ ভাই দেয়। লুট পাট দুর্নীতি দেশটার বাপের রাজত্ব মনে করছিল, কিন্তু তা হলো না। আল্লাহ ক্ষমতা দেয়, আল্লাহ কাইরে নেয়। এমন ক্ষমতা আমরা পলাই না, আমরা হয়তো পলাইতে বাধ্য করা হয়েছে এবং আল্লাহ তারিখ দিয়েছে। ওদের শাস্তি এখন বিচার হবে। সংস্কার হবে, তারপর নির্বাচন। দর্শক আপনি জানিয়ে রাখি, অনেকে বলছেন ক্ষোভের বহিঃপ্রকাশ, 17 বছরের মানুষের যে ক্ষোভ ছিল ভিতরে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশেই ফারুক সাহেবের বাসায় কিন্তু ভাঙচুর হচ্ছে এবং মানুষ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করাচ্ছে।